হোক্কাইডো নিসেকোতে জাপানের সবচেয়ে বেশি তুষারপাত হয়। এখানকার মিহি তুষারকণার জন্য পৃথিবীর সবচেয়ে ভালো স্কি রিসোর্ট হিসেবে পরিচিতি পেয়েছে। ৫,০০০ লোকের বসতি ছোট একটি শহর নিসেকোতে প্রতি বছর ১.৭ মিলিয়ন দর্শনার্থী আসে। যেহেতু পর্যটকেরা প্রাকৃতিক দৃশ্যাবলীর জন্য এখানে আসে, তাই নিসেকো পরিবেশ সুরক্ষায় বদ্ধপরিকর। শহরটিতে প্রচুর জলসম্পদ রয়েছে, যা বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হয়। উষ্ণ প্রস্রবণগুলো পরিচ্ছন্ন জ্বালানি শক্তির আরেকটি উৎস। এই ধান সংরক্ষণাগারটি আরেকটি পরিচ্ছন্ন শক্তি প্রকল্প। প্রতি শীতে একটি ঘর তুষার দিয়ে পূর্ণ করা হয়। গ্রীষ্মকালে এই তুষারে হিমায়িত বাতাস পুরো সংরক্ষণাগারে পাইপের মাধ্যমে প্রবাহিত করে ধানগুলোকে সংরক্ষণের জন্য আদর্শ তাপমাত্রায় রাখা হয়। তাই আমাদের জলবায়ু পরিবর্তন থামাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে প্রাকৃতিক শক্তির উৎস ব্যবহার করা উচিত। প্রতি শীতে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে নিসেকো প্রচুর পরিমাণে তাপ উৎপাদনকারী তেল পোড়ায়। এখন এই শহর মাটির গভীর থেকে প্রাকৃতিক তাপ ব্যবহার করে। নিসেকোর মাটির ১০০ মিটার নিচের পাথর সারা বছর ১৫ ডিগ্রি থাকে। এই নিয়ত তাপের উৎস সারা নিসেকোর হিটিং সিস্টেমে ব্যবহার করা হয়। এটি এভাবে কাজ করে। পাইপের মধ্য দিয়ে তরল মাটির নিচে যায়। সেখানকার উষ্ণ স্তর দ্বারা গরম হবার পর সেই তরল উপরে ফিরে এসে তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। শহরের অনেকগুলো কমিউনাল ফ্যাসিলিটিতে ব্যবহার শুরুর পর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমে গেছে। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃষিবিদ্যার ক্লাসের সময় মাটির নিচের এই তাপকে ব্যবহারের নতুন প্রক্রিয়া বের করেছে। তারা গ্রিনহাউসে সবজি চাষ করছে। মাটির নিচের তাপ গ্রিনহাউসে সরবরাহ করার পর তারা এখন শীতকালেও সবজি ফলাতে পারছে। গরম পানির পাইপগুলোর সাহায্যে মাটি এবং বাতাস উষ্ণ করা হয়। স্কুলটির ক্লিন এনার্জির এই পরীক্ষাটি সফল হওয়ায় এলাকার খামারগুলোতে সাড়া পড়ে যায়। এটি কুজোর পেঁয়াজ পাতার উন্নত একটি জাত, যা মিষ্টতা এবং নমনীয়তার জন্য বিখ্যাত। আমাদের ধারণা দর্শনার্থীরা এই পেঁয়াজ পাতা কিনবে এবং এখানে থাকার সময় এর স্বাদ উপভোগ করবে। আমার মনে হয় এই কুজো পেঁয়াজ পাতা নিসেকোর আরেকটি পর্যটক আকর্ষণ হতে পারে। তাদের পেঁয়াজ পাতা স্থানীয় উৎসবে বিক্রি করছে। ছাত্ররা চাষিদের দেখাচ্ছেন কিভাবে পরিবেশ বান্ধব পদ্ধতিতে শীতকালেও সবজি চাষ করা যায়। পেঁয়াজ পাতার পিৎজা এই এলাকার রেস্টুরেন্টগুলোতে ঋতুভিত্তিক বিশেষত্ব এবং পর্যটকদের মাঝেও দারুণ জনপ্রিয়। এই ছাত্রছাত্রীরা এমন একটা কাজ করে দেখিয়েছে যা কৃষি শিল্পে কখনো হয়নি। আমি মনে করি তাদের সাফল্য স্থানীয় চাষীদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলার সাহস যোগাবে। আমরা তাদের যতখানি সম্ভব সহযোগিতা করব। মানুষ নিসেকোতে আসে এই সৌন্দর্যের জন্য, আর পরিচ্ছন্ন জ্বালানি শক্তি এই ভূখণ্ডকে সুন্দর রাখে।